নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পুরোটাই ডিজিটাল জরিপের ভিতর যাচ্ছে। সেই উপলক্ষে এই অনুষ্ঠানে আসছেন এবং জেলা প্রশাসক মহোদয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আয়োজনটি করেছেন। এখানে এর লক্ষ্যটা কি উপস্থাপিত হয়েছে এবং আপনারা বিভিন্নভাবে প্রশ্ন করেছেন। সেই সঙ্গে আমাদের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা বা আমাদের পিডি যিনি উপস্থাপনা করেছেন এবং সর্বশেষ মহাপরিচালক মহোদয় আপনাদের প্রশ্নেরও উত্তর দিয়েছেন। আমি সেই সব প্রশ্নে আর যাব না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমরা মূলত আমাদের দেশ বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু, তার মাধ্যমে আমরা এই দেশটি পেয়েছি, মাটি পেয়েছি, এই ল্যান্ড পেয়েছি। এ সম্পর্কে তার যথেষ্ট আবেগ ছিল যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, বিশেষ করে কৃষক বা প্রত্যেক ব্যক্তি, কৃষক বাদেও প্রত্যেক ব্যক্তি একখণ্ড জমি তাদের কাছে অনেক মূল্যবান। তো তিনি স্বল্প সময়ে তার স্বপ্ন পূরণ করে যেতে পারেনি। তার কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনি দেশকে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসছেন। এটাকে এখন স্মার্ট বাংলাদেশ করতে চান এবং আমরা চতুর্থ শিল্প বিপ্লব যেটা সারা বিশ্বে যেটা ঘটতে যাচ্ছে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখেই এগোতে চাই। এগোনোর ক্ষেত্রে আমাদের ভূমি ব্যবস্থাপনার একটি ডিজিটাল পদ্ধতি এবং স্মার্ট ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি একান্তভাবে অপরিহার্য। সেই লক্ষ্যে আমাদের কাজ শুরু হয়েছে এবং আমাদের মহাপরিচালক মহোদয় যেটা বলেছেন যে আমরা প্রাথমিক স্তরে কিছু কাজ নিয়েছি, যেটা আমাদের দক্ষিণ কোরিয়া তারা আমাদের সহযোগিতা করছেন এবং তারা তাদের দেশে এই কাজটিতে অনেক এগিয়ে গেছেন। সেই তাদের যে অভিজ্ঞতা রয়েছে এবং টেকনোলজি সেটাকে গ্রহণ করে আমরা এগোতে চাচ্ছি এবং আমরা একটা আপ টু ডেট স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতিতে আনতে চাচ্ছি। যদি ত্রুটির কথা বলা হয় তাহলে টপ টু বটম কোথাও ত্রুটি রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। অফিসারদের ভিতর রয়েছে, আমাদের প্রতিনিধিদের ভিতরেও থাকতে পারে বা রয়েছে। অতএব এইটার সংশোধনের দায়িত্ব মন্ত্রণালয় নিতে পারবে না, মাননীয় প্রধানমন্ত্রীও নিতে পারেন না। আমরা একটা সিস্টেমের ভিতর দিয়ে এইটাকে অপসারণ করতে চাই, সেই সিস্টেমে আসছি। এখন ব্যাপার হচ্ছে যে কে কতটা এইটাকে কলুষিত করবেন সেটা নির্ভর করবে যারা পার্টিসিপেন্ট, অর্থাৎ যারা ভোক্তা, যারা এর সত্ত্ব ভোগ করবেন, তারা যদি আন্তরিক হন তাহলে অফিসাররা কাজ করে যেতে পারবেন। আমরা যারা কাজ করি বা অতীতে করে গেছেন, কে কী করেছেন এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমাদের বিগত যিনি মন্ত্রী ছিলেন তিনি কিন্তু একজন অত্যন্ত বড় শিল্পপতি ছিলেন এবং তার বাবাও এমপি ছিলেন। তার সাথে আমি 5 বার পার্লামেন্টও রয়েছি, 2 বার এই মন্ত্রীও হলাম, কাজ করেছি। তাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা রয়েছে। অতএব বিষয়টি কিন্তু একেবারে ওইভাবে বললেই তার সত্যতা কতটা সেটা একেবারে ওইভাবে বলা যাবে না। অতএব তিনিও তার জবাবদিহিতা দিয়েছেন। আমি আশা করব তার জবাবদিহিতা মিডিয়াও গ্রহণ করেছেন। এমনকি তার বিরুদ্ধে একটা রিট হয়েছিল, আমি দেখলাম রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এর গ্রহণযোগ্যতা তারা মনে করেন নাই। অতএব কথা অনেক কিছু আসতে পারে, তারপরে আমি আপনাকে এইটুকু কথা দিতে পারি যে আমি বা আমার সচিব সহ আমরা মন্ত্রণালয় যেটা রয়েছে এবং আমরা চেষ্টা করছি একেবারে ডিসিএসি ল্যান্ড পর্যন্ত যাওয়ার, এবং আমার সেই বার্তাটাও আজকে থাকবে যে সকল পর্যায়ের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সিনসিয়ার এবং সৎ হয়ে চলতে হবে, অন্তত ল্যান্ডের ক্ষেত্রে। এক্ষেত্রে প্রকৃত প্রস্তাবে যদি কোথাও কোনো ত্রুটি ঘটে এবং সেটা যদি প্রমাণিত হয় সেখানে কিন্তু আমরা কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সেক্ষেত্রে আমরা ছাড় দেবো না। আমি বলছি না যে কোথাও কিছু ত্রুটি নাই, ত্রুটি আমাদের সরকারি কর্মকর্তাদের ভিতর রয়েছে, আবার আমরা জমির মালিকদের রয়েছে, আমরা অবৈধ সুযোগ নেওয়ার জন্য পয়সা সাধ্যে থাকি। আমি নিজেই বারবার এমপি হয়ে দেখেছি কেউ একজন চাকরির কথা বলে, স্যার যা লাগে টাকা পয়সা দিবেন, কথা বলতে পারছি না, চাকরি আগে বলে টাকা দেব। পাবলিককেও কিন্তু সিনসিয়ার হতে হবে।
কেন টাকা দিয়ে আমি চাকরি নেব? কেন টাকা দিয়ে আমি রেকর্ড করব? রেকর্ড আমার বৈধ যেটুকু, সেটুকু আমার অধিকার। সেই অধিকার বঞ্চিত হলো, আমরা দেখব, আমরা কথা দিচ্ছি। কিন্তু কেউ কেউ গোপনে বোনেরটাকে ফাঁকি দিয়ে আমার নামে রেকর্ড করে নেবে, টেকবে না তো। বোন যখনই আসবে তখন টেকবে না, ওই টাকাটাও কিন্তু চলে যাবে। আর যারা অফিসার তারাও দেখবেন, আর অফিসাররা তো অনেক বুঝতে পারেন না, বোন সার্টিফিকেট নিয়ে আসছে, বোন ফাঁকি মানে নাম নেই, তাহলে বোন তো ফাঁকিতে পড়ে যাবে, অফিসার তো ধরতে পারবে না। এখানে সার্টিফিকেট যারা দেন, বিশেষ করে রেকর্ড এখন নতুন করে হচ্ছে, কিন্তু পুরনো যারা, তাদের তো রেকর্ড নাই।